এই অবস্থায় কি ভাবনা তারা কেমনে চলিবে
কিছুই না জানো এই যদি গৌরাঙ্গ জানে জানে আনন্দে ভানে এই সকলই জানে তাহলে কৃষ্ণ ভজিবার করে আমরা সংসারে এসেছি 20 লক্ষ বার জন্ম নিয়েছি বৃক্ষ জড়িতে উদ্ধার কখন হলো যখন তুলসী মৃত হয়ে জন্ম নিলাম ওই তুলসী পত্র যখন গোবিন্দের সেবায় লেগে গেছে তখন আমরা উদ্ধার হলাম 9 লক্ষ বার জন্ম নিয়েছি জনচর হয়ে উদ্ধার কখন হলাম যখন শান্ত হয়ে জন্ম নিলাম শঙ্করে যখন মায়েরা বাধ্য করে তখন আমরা উদ্ধার 11 লক্ষ বার কীট পতঙ্গ হয়ে জন্ম নিয়েছি উদ্ধার কখন হলাম যখন মৌমাছি হয়ে জন্ম নিলাম ওই মৌমাছির মধু যখন প্রভু সেবায় লেগে গেল তখন আমরা উদ্ধার হলাম 20 নয় 29 11 40 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিয়েছি যখন গাভীর রূপ ধারণ করলাম গাভীর দুগ্ধ যখন প্রভুর সেবায় লেগে গেল তখন আমরা উদ্ধার হলাম 40 30 70 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিয়েছে কত রকমের পাখি যখন ময়ূর হয়ে জন্ম নিলাম ময়ূরের পাখা কোথায় স্থান পেল ভগবানের মস্তক ধারণ করলাম চতুর্লক্ষ মানবা তারপরে সুন্দর দেহটা পেয়েছি কৃষ্ণ ভজিবার করে দুর্লভ মন শোধন লোভিয়া সংসারে কৃষ্ণ লাভ দিন দুঃখ বিপদারে দুর্লভ মানস জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ নাম দিন দুঃখ বইব কারে দুর্লভ মন শোধন লোভিয়া সংসারে কৃষ্ণ লাভ দিন দুঃখ বিপদারে দুর্লভ মানস জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ নাম দিন দুঃখ বইব কারে সংসার সংসার করে মিটে গেল না লাভ না হইল কে তো ঘর ধবের মতো আমি করি পরিশ্রম তার লাগি করি যেত মাটি একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি না করে চলে আর করলে না একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে কত নিল ধরাই আমার একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই সত্যতেতা দাপর আর কলি সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর একটা শূন্য কমে গেল সত্য যুগ সংখ্যাটা কত দাঁড়ালো ত্রেতা যুগে 10,000 ত্রেতা যুগে আরেকটা শূন্য কমে গেল তারপরে হলো 1,000 বছর আয়ু ছিল
তার আগে জয় গেছে তাহলে যেটুকু বেলা আছে প্রদীপের দিন নিমবে প্রদীপের তেল থাকতে থাকতে সাধন ভজন করবে তাহলে যেটুকু বেলা আছে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবে তাহলে প্রভু হেলাতে দিব জাতির নয়া যুগল যিশো চরণ ভজন হেলাতে জীবন জাতির নয়া যুগল যিশো চরণ ভজন হেলাতে দিব জাতির নয়া যুগল যিশো চরণ ভজন আলাদে জীবন জাতির নয়া যুগল যিশো চরণ ভজন জীবন নাম মঙ্গল আগে বাজরা নাম তরঙ্গে জীবন নাম মঙ্গল আগে বাজরা নাম তরঙ্গে ওরে কথা মধুতে কথা ওরে বিবাদানো মধুরে মজ ওরে কথা মধুতে ওরে বিবাদানো মধুরে মজ হেলাতে জীবন জাতির নয়া যুগল আলাদে জীবন জাতির নয়া যুগল গীতার চরণ ভজন হেলাতে জীবন জাতির নয়া আলাদে জীবন জাতির নয়া যুগল গীতার চরণ ভজন হেলাতে জীবন জাতির নয়া যুগল আলাদে জীবন জাতির নয়া যুগল গীতার চরণ ভজন আলাদে জীবন জাতির নয়া যুগল গীতার চরণ ভজন
আমাদের গায়ে লড়ে সোনা নদিয়া হরি নামে হরি নামে হরি বলো রে হরি নামে হরি নামে হরি বল রে হরি নামে হরি নামে হরি বলো রে হরি নামে হরি নামে হরি বল রে হরি নামে হরি তো নাম হরি নামে হরি নামে হরি বলো রে হে হরি নামে হরি নামে হরি বল রে আমাদের ঘুরে লড়ে সোনা নদিয়া ধরি অনুধরি শব্দ শোনা যায় ধরি উল্লু ধরি সব শোনা যায় ধরি অনুধরি শব্দ শোনা যায় ধরি উল্লু ধরি সব শোনা যায় আমাদের ঘুরে লড়ে সোনা নদিয়া আমাদের গায়ে লড়ে সোনা নদিয়া মুখম করতি মাচরং পঙ্গুলং ধয়তে গিরি ভগবান শ্রীকৃষ্ণের মুখাকৃত বাণী গীতাতে উল্লেখ করা আছে মুখম করতি মাচরং পঙ্গুলং ধয়তে গিরি যৎ কৃপা তাহং বন্দে পরমানন্দ মাধব যে কথা বলতে পারে না তাকে আমরা বলি বাবা কিন্তু বৈষ্ণব কবি অনেকে ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কৃষ্ণ কৃপার এই তো লক্ষ্য আর বৈষ্ণব কবি কলম নিলে যে সংসারে অনেক কিছু কথা বলে ভগবানের কথা বলে ভগবানের গুণগান করে না বৈষ্ণব কবি তাকে বললে বোবা বঙ্গু লঙ্ঘন গিরি বঙ্গুতে গিরি লঙ্ঘন করতে পারে বঙ্গু মানে খরা যে চলতে পারে না তাকে বলি আমরা খরা কিন্তু বৈষ্ণব কবি বললে যে হরি বাসরে আসে না গুরু গৃহে যায় না বৃন্দাবনে যায় না বৈষ্ণব কবি তাকে বললে খরা আরে সত্যতা তারপর আর কি চলছে কারণ মনে আছে কি বলি মনে থেকে এইরকম ভাড়া ঘর যদি থাকে রান্না করতে সুবিধা দাবা কিন্তু সব ঢুকিয়েছি আমি সকাল থেকে কালকে দেখছি এত পেয়েছি রান্না বান্না একাই আর ভাড়ার ঘরে যদি জিনিসপত্র থাকে রান্না বান্না সুবিধা আরে সত্য যেটা দেখো দাদা বলছে গলি এই গলি ফুটবে না তাহলে তারপর যুগের শেষে তারপরে ফলে করেছে তারপর যুগের শেষে ঘটনা ধর্মরাজ যুধিষ্ঠির ভারতের একক ছত্রপতি সম্রাট ছিলেন রাজা সেই রাজার থেকে এখনো রাজত্ব চলছে সেই জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি হস্তিনাপুর এই ধর্মরাজ যুধিষ্ঠির রাজসভা ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ তিনি যুধিষ্ঠির রাজসভায় উপস্থিত হয়েছে সবাই সংঘধ্বনি উলুধ্বনি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বরণ করছে সংঘধ্বনি উলুধ্বনি করে হাজিরা উলুধ্বনি করে হাজিরা হরি 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 আজিল ভবা হরি 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 আজিল ভবা আরে কে তুমি বাতে নাচে দেবা আরে কে তুমি বাতে নাচে দেবা
প্রশ্নটা কি না কলি মানুষ কেমন হবে আমি জানতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর দেব। ভীমকে বলছে তুমি বলে আমি জানতে চাই প্রকৃত ধর্মটা কেমন হবে কলির মানুষ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর দেব। অর্জুনকে জিজ্ঞাসা করলে বলে আমি জানতে চাই কলিযুগের বাবা মা কেমন হবে। আমার প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার প্রশ্নের উত্তর দেব। যদি সহদেবকে জিজ্ঞাসা করছে তুমি বলে আমি জানতে চাই কলির মানুষ সেবা পূজা কিরকম করবে কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর দেব। এবারে কি আছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের কথা বলে নকুল আছে। নকুল বলছে আমি জানতে চাই কোন গুণের মানুষ উঁচুতে যাবে আর কোন গুণের মানুষ নিচুতে আসবে। পাঁচ ভাগের প্রশ্ন। ভগবান বললেন ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর দেব। ভগবান কৃষ্ণ বললেন আমি আজকে ব্যস্ত আছি। আমরা অনেকেই বলে থাকি না কীর্তন শুনতে যাব না আমার কাজ আছে তুমি বাড়িতে একটু জল পাত এত বলে থাকে। ভগবান সেই কথাই বললেন তোমরা পাঁচ ভাই প্রাতঃকালে পাঁচ ভাই একা একা হাঁটবে। প্রাতঃকাল মানে সকালবেলা। সকালবেলায় অনেকে দেখবেন রাস্তা পরিক্রমা করে কিসের জন্য না স্বাস্থ্য শরীর ভালো থাকার জন্য। সেই জন্য ভগবান বিধান দিয়ে দিলেন পাঁচ ভাই পাঁচ রাস্তা দিয়ে হাঁটে। ভগবান কৃষ্ণ চলে গেলেন বলে কালকে এসে আমি প্রশ্নের উত্তর দেব। যুধিষ্ঠির মহারাজ বললেন ভীমকে বললেন ভাই আমরা ভগবানের গুণগান গাইতে গাইতে পরিক্রমা করব। তো ভীম বলে দাদা হরিনাম গাইলে কি কোনো বিপদ আসে না। যে রাস্তাটা আপনার আর সবাইকার রাস্তা তাহলে আমি যদি মাঝ রাস্তা দিয়ে যাই তাহলে তো হলুদ ঘন্টা হয়ে যাবে। তাহলে আইনটা বুঝে রাস্তা পরিক্রমা করতে। ভীম বলছে ভাই তাহলে কি ভগবানের গুণগান করলে বিপদ আসে না। বিপদ আসে। বর্ষাকালে ছাতা মাথায় দিলে কি হয় কিছুটা জল আসে কেন ছাতা মাথায়। তাহলে ভাই হরিনাম গাইতে গাইতে আমরা রাস্তা পরিক্রমা করি। কেশব মাধব তিনি কি দেখলেন
আমি জানতে চাই সেখান থেকে ধর্মরাজ স্ত্রী ফিরে চলে এলে ভীম একটা রাস্তায় যায় ভগবানের গুণগান গায় কে সর্বমা কিছুক্ষণ পরে গাভীর বাচ্চাটা মারা এই দৃশ্যটা দেখে অর্জুন ফিরে চলে এলেন কেন এই দৃশ্যটা দেখলাম এবারে সহজ একটা রাস্তায় পরিক্রমা করতে সহজ হয়ে গেলেন ছোটা চারটায় জল আছে আর দুটোই নেই থাকলে তো ছোটাই থাকবে সেখান থেকে ফিরে চলে এলেন আসল ভগবান কৃষ্ণ আমি জানতে চাই এবার কি আছে নকুল একটা রাস্তায় গেলেন পরিক্রমা করতে করতে দেখলেন একটা পাথর পাহাড় থেকে খসে পড়ছে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে কিন্তু পাথরটা ঘাসের ডগায় নাই এই দৃশ্যটা দেখে নকুল ফিরে চলে ये पाथरটা ঘর বাড়ি ভেঙে যাচ্ছে কার ঘর ভেঙে যাচ্ছে একটা ঘাসের ডগায় কে যাচ্ছে ফিরে চলে এলেন ভগবান কৃষ্ণ যে উপস্থিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ বললে তুমি আমাদেরকে 5 ভাইকে 5 রাস্তা দিয়ে হাঁটতে বললে আমি যে পরিক্রমা করতে বেরিয়েছি দেখলাম একটা হাতি হাতি সবই ঠিক আছে কিন্তু দুটো সুর এই দৃশ্যটা দেখে আর ফিরিয়ে চলে ভগবান কৃষ্ণ বললেন তোমার প্রশ্নটা কি ছিল কলির মানুষ কেমন হবে তাই কলির মানুষ বলিয়ে দৃশ্যটা তোমাকে দেখিয়েছে হাতির সেজে
আরে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন হলো, এবার ভীমকে জিজ্ঞাসা করছে তুমি বলে আমি একটা রাস্তায় বেরিয়েছিলাম, দেখলাম একটা পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা। সে পাখিটা নোংরায় যে নোংরা খাচ্ছে তো হতে পারে যে পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা। হরি বল হরি বল। দেখবেন গরিব মানুষ মালা তিলক দিয়ে খুব ভগবানের গুণগান গাইছে, কিন্তু সে ঠিকমতো ধর্মটা পালন করছে। ক্যাস্ট সিস্টেম মালা জয় নিতাই, ক্যাস্ট সিস্টেম মালা বেরিয়েছে, যখন যেখানে তখন সেখানে খুলে দিয়ে চলে যাচ্ছে জয় নিতাই। আর গরিব মানুষের এগুলা ঘটে জানলা খোলা ছিল, জানলা যদি খোলা থাকে গলি কিন্তু ঢুকে যায়। সচেতন হতে বলছে যাতে গলি যাতে প্রবেশ না করে। অর্জুনকে জিজ্ঞাসা করছে বলে তুমি বলে আমি জানতে দেখলাম একটা গাভী সত্য বার্তা দিয়েছে, সে গাভীটার গাছ আর বাচ্চাটার গাছ আর থেকে কিছুক্ষণ পরে পাওয়া যায়। বলে তোমার প্রশ্নটা কি ছিল? গলির বাবা মা কেমন হবে? গলির বাবা মা সন্তানকে এত সুন্দরভাবে লালন পালন করছে, ছেলেকে বোঝাচ্ছে যে বিবেকানন্দ এর রচনাটা পড়ো, বিদ্যাসাগরের রচনাটা পড়ো। বিদ্যাসাগর কেন হয়েছে? কিসের জন্য বিদ্যাসাগর? দামোদর নদী পেরিয়ে চলে এসেছিলেন মায়ের কাছে। বিবেকানন্দর রচনাটা পড়ো। বিবেকানন্দ যে কেন হয়েছে? বিবেক মা শুধু বলছে পড়ো আর কলমের জায়গায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করো। আর গরিব ছেলেরা তাই করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, হাজার হাজার মানুষের চোখে জল ভেসে যাচ্ছে। বাবা মাকে প্রণাম করে না, বিদেশে যে সেখানে গিয়ে তারা সেখানে রয়ে যাচ্ছে, এখানে বাবা মা জয় দিয়ে যায়। খেলার পানি বলতে আছে তারা এত সুন্দরভাবে যে মানুষ করলো, তার দিকে এসে প্রণাম করে না, শ্রদ্ধা ভক্তি করে না। এটাই হলো তার প্রশ্ন উত্তর। এবার সহজভাবে জিজ্ঞাসা করছে তুমি বলে আমি দেখলাম চারটায় জল আছে দুটোই নেই, থাকলে তো ছোটাই থাকবে। তোমার প্রশ্ন কি ছিল? গরিব মানুষ সেবা পূজা কিরকম করবে? এই কলিযুগে বৈষ্ণব সেবা হবে না, আর সাধু সেবা হবে না। বৈষ্ণবে যিনি তেনারে তিনির সতত না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার নেই থেকে বৈষ্ণব সেবা থাকে। মহাপ্রভু দুটো বিষয় বলেছে, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন শীঘ্র পাবে রাধা গোবিন্দের। কিন্তু এই দুটো কলিযুগে বন্ধ হয়ে যাচ্ছে। প্রশ্নের উত্তর হলো এবারে নতুন তুমি বলে আমি দেখলাম একটা পাহাড় থেকে পাথর পড়ে পড়ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, কিন্তু পাথরটা আকাশের দোকায় পাইছে। তোমার প্রশ্নটা কি ছিল? কোন কোনে মানুষ উঠতে যাবে, কোন কোনে মানুষের উঠতে আসবে? কলিযুগের সবই খারাপ, কিন্তু মহাপ্রভু একটা গান দিয়ে গেছে, এই যে হরিনাম।
আরে কলিযুগে ভগবান একটা গুণ দিয়েছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বলো ভগবান ভজরাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বলো নামে মুকুল হয়ে যায় ও ভগবিন্দা নামে মুকুল হয়ে যায় ও ভগবিন্দা ও আমি যোগাই মহাসুরে নামে স্বভাবি যোগাই মহাসুরে জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় রাধা হরি গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা হরি গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল জয় রাধা হরি আরে ভগবান যে আমাদের ইন্দ্রিয়গুলো দিয়েছে সংযুক্ত করার জন্য। এক জমিদার তার তিনটি ছেলে, সেই জমিদার তিন ছেলেকে বলছে যে আমি একটা স্বয়ম্বর সভা করব। একটা ছাগল তোমাদেরকে দিচ্ছি, ছাগল খাওয়া না করে যদি না খায় তাহলে সেই জমি জায়গা আমার হাতে। সেই সবকিছু বড় ছেলেকে বলছে তুমি, বলে আমি 7 দিন রাখবো। বড় ছেলে 7 দিন রেখেছে, ছাগলকে অনেক যত্ন করে খাইয়ে 7 দিন ধরে। এখানে স্বয়ম্বর সভা হচ্ছে, ছাগলকে টেনে টেনে এনে আর দিয়ে এসেছে। সেই জমিদার যেই সবুজ ঘাস খাচ্ছিয়েছে, ছাগল 3 পা হেঁটে। ছাগলকে এত সুন্দর ভাবে খাওয়ালাম, তত্ত্ব কথা বলে যাবে। 7 দিন ধরে তোকে খাওয়ালাম, যদি ঘাস না খেয়ে তোর কিছু হচ্ছিল না, যদি না খাতে আমি সব জমিদার জমি জায়গা সব থাকতে। বড় ছেলে খেলবে না, মেজো ছেলে বলছে তুমি, বলে আমিও 7 দিন রাখলাম। মেজো ছেলে 7 দিন সুন্দরভাবে খাইয়ে দিল। স্বয়ম্বর সভাকে টেনে টেনে নিয়ে এসেছে। যেই জমিদার সবুজ ঘাস লাগিয়েছে, ছাগল 3 পা লাফিয়েছে। জমিদার বললেন বাবা তুমিও খেলবে, তাহলে আর পরীক্ষা দিতে
চাবুকটা দেখিয়েছে, এই সবুজ গাছ থেকে নীল পাক পেয়েছে। তো জমিদার বলে, বাবা তুই কি করলি রে, কি পরীক্ষা করলি? এখানে সবাই শুনতে চাইছে, তুইও তো ফেলবার হয়েছে। বলে, বাবা আমি তো ছাগলকে কিছু খেতে দিই না, 7 দিন ধরে তো আমাকে বলবে। হ্যাঁ, ও তো আমাকে দেখলে তো ভয় নীল পাক পেয়েছে। জয় জয়। আর আমার যে ইন্দ্রিয়গুলো আছে, চাবুক দিলে তো জানিলে হয়ে যাবে, সংযত করতে হবে। এই জায়গা থেকে যাবো না। নয়নভূষণ গোবিন্দ দর্শন, নয়নটা কিসের জন্য দিয়েছে ভগবান? গোবিন্দ দর্শন। নাসার ভূষণ গন্ধ, কণ্ঠের ভূষণ অলঙ্কের হার। সোনার হার নয়, দাদা আমার বলে কালকে আমাকে একটা মালা দিয়ে দেবে। তৎক্ষণাৎ আমাকে দিতে দেবে। কণ্ঠের ভূষণ অলঙ্কের হার। বদন ভূষণ, বদনের ভূষণ হচ্ছে ভগবানের গুণগান। এই যে ভগবান আমাদের ইন্দ্রিয়গুলো দিয়েছে, এগুলোকে কাজে লাগাতে হবে। হরিনাম সংকীর্তন হচ্ছে আমাদের আত্মার খাদ্য। আমরা যা খাই করি তা কলাপেটি গহনা পাই। দেহের প্রিয় মন মন থেকে আমরা যতই রঙটা খাই না কেন, এই পাখিটা আমাদের ভালো। যেমন খাঁচা গেছে, খাঁচায় রং মাখালে খাঁচা চলতে পারে, কিন্তু খাঁচার পাখিটা ভালো। খাঁচার পাখিকে বাঁচাতে কি করতে হবে? আলাদা করে ছোলার দানা দিতে হবে, তবে সেই পাখিটা বাঁচবে। আর আমাদের যে বিষয়বস্তু পাখি আছে, পাখিকে হরিনাম ছোলার দানা দিতে হবে, তবে পাখিটা বাঁচবে। এমন হরিনামাঙ্কিত অঙ্গে নাই লিখিয়ে, কি
তো হিসাব করতে হবে। তাহলে মালিক হওয়া ভালো নয়, মেনে যাওয়া ভালো। বড়দিন গেছে বৃহস্পতিবার, কেউ পেলেছে আর কেউ পারে না। জানি না আমাদের কিন্তু রোড আছে, 1 জানুয়ারি বৃহস্পতিবার করেছে, কারো মনে নেই। আমাদের মনে থেকে 1 জানুয়ারিটাকে পালন করি, তারপরে কেউ পেলেছে আর কেউ পাবে না। 1 জানুয়ারিতে রামকৃষ্ণ কেন বলেছে? 1 জানুয়ারিতে বিবেকবান হতে বলেছে, পরের দুঃখে উপকার করতে, ক্ষতি করতে, পরের বিপদে তুমি উপকার করতে, ক্ষতি করতে। আগেকারের মানুষ পান্তা ভাত খেয়ে জীবন ধারণ করেছে, এখন বিরিয়ানি খাচ্ছে। একে উন্নতি বলে কি? উন্নতিটা কি? বিবেকবান হতে বলেছে। চাকরিও তো চেত না। আর ভগবান নিজে বৈষ্ণব সভা, বৈষ্ণবের জিনিসে দাঁড়িয়ে দেবের সাথে বৈষ্ণব সভা না দিলে তৈরি করে আসছে, পুনরায় আবার আসছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই জপরে 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 জপরা, সুধা মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম। জপরে 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 সুধা মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম।
যজ্ঞের ফল লাভ হয়। সেই সাধু এসে বলছে একটা 16 আনা টাকা, বলে তুমি খাটতে পারো না, ভিক্ষায় বেরিয়েছো। সাধু কিসের জন্য আসে? মানুষের উপকার করার জন্য। বলে 16 আনাটা আমি ভগবানের সেবায় জোগাবো, যাতে তোদের কিছু হয়, সেজন্য সাধু 16 আনা টাকা ভিক্ষা চায়। কিন্তু সেই দুর্বাসা মুনিকে দেখে সবাই প্রমাণ কেউ আর সেবা নিতে চাইছে না। সে দুর্বাসা মুনি বলে তাহলে কি আমার সেবা হবে না? যাচ্ছেন কোথায়? পশ্চিম ভারত, জায়গাটার নাম হচ্ছে গুজরাট, দ্বারকা। সেইখানে ভগবান সংসার লীলা করছে, নিজে আচরণ প্রভু, জীবেরই শিখা। তাহলে বাবা সংসারটা আগের থেকেই ছিল। আমরা অনেকে বলি সংসার করেছি, হ্যাঁ, কিন্তু বাবা সংসারটা আগের থেকেই ছিল। সেই সংসারে আমরা এসেছি কৃষ্ণ ভজিবার। তাহলে নিজে আচরণ